স্নেহের ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা যারা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। তো চলো এবার এই বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে একের দাগে, আমার শুধু একটা কোকিল। এই কোকিল হলো কবির অনুভূতির জগৎ। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে, মূল অদল বদল গল্পটি কোন ভাষায় লেখা? উত্তর হবে গুজরাটি ভাষায় লেখা। তিনের দাগে প্রশ্ন, নদের চাঁদের বয়স কত? উত্তর হবে 30 বছর বা 30 বছর। চার দাগে প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে? উত্তর হবে সমুদ্রকন্যা পদ্মা। পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে, বাবু কুইল ড্রাইভার্স, এই উক্তিটির বক্তাকে? উত্তর হবে লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে, সিংহাসন কোন কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। সিংহাসন এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল সিংহ চিহ্নিত আসন। পরবর্তী প্রশ্ন সাতের দাগে, কলমে কায়স্থ চিনি, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন আটের দাগে, সপ্ত সিন্ধু দোলে, কোথায় দোলে? উত্তর হবে কপোলতলে। পরবর্তী প্রশ্ন নয়ের দাগে, মায়ের সাথে তপন মামা বাড়িতে এসেছিল কি উপলক্ষে? উত্তর হবে ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন তার মামার বাড়িতে এসেছিল। পরবর্তী প্রশ্ন দশের দাগে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো কোন কর্তা? উত্তর হবে এটি বেতিহার কর্তার উদাহরণ। পরবর্তী প্রশ্ন 11 দাগে, মহাশয়ের কোথায় যাওয়া হবে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে ভাববাচ্যের দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন 12 দাগে, বিভক্তি শব্দের অর্থ কী? উত্তর হবে বিভক্তি শব্দের অর্থ হল বিভাজন বা বন্টন বা বিশেষ ভাগ। 13 দাগে প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? উত্তর হবে কারক বলে। পরবর্তী প্রশ্ন 14 দাগে, কলমে কায়স্থ চিনি, নিম্নরেখ পদটি হলো, অর্থাৎ কলমে পদটি কোন কারক? উত্তর হবে করণ কারকে এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন 15 দাগে, সেদিন যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব, এটি কোন বাক্যের দৃষ্টান্ত? উত্তর হবে জটিল বাক্যের দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন 16 দাগে, বাক্যের যোগ্যতা বলতে বোঝায়? উত্তর হবে সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ। পরবর্তী প্রশ্ন 17 দাগে, পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ হয় কোন সমাসে? উত্তর হবে দ্বিগু সমাসে। পরবর্তী প্রশ্ন 18 দাগে, অনেক দিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন, কে লিখে গেছেন? সঠিক উত্তর হবে অন্নদা শঙ্কর রায়। পরবর্তী প্রশ্ন 19 দাগে, ব্রহ্মমোহন মল্লিক ছিলেন বিশিষ্ট, উত্তর হবে গণিতজ্ঞ ছিলেন। পরবর্তী প্রশ্ন 20 দাগে, ডমরুধরের স্রষ্টাকে? উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। অর্থাৎ এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তিনি কঙ্কাবতী গ্রন্থটিও রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন 21 দাগে, শব্দের ত্রিবিধ গুণ কি কি? উত্তর হবে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা হলো শব্দের ত্রিবিধ গুণ। পরবর্তী প্রশ্ন 22 দাগে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পাতার পোশাক নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। 23 দাগে প্রশ্ন, ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা কী রকম হয়? সঠিক উত্তর হবে রচনা উৎকট হয়। পরবর্তী প্রশ্ন 24 দাগে, তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি কি জাতীয় বাক্য? সঠিক উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন 25 দাগে, উপনগরী সমাজটি গড়ে উঠেছে কোন অর্থে? উত্তর হবে সামীপ্য অর্থে উপনগরী সমাজটি গড়ে উঠেছে। এরপরে আমরা চলে যাব 26 দাগে, অনুসর্গ এক ধরনের কি পদ? উত্তর হবে অব্যয় পদ। 27 দাগে প্রশ্ন, দিনের অন্তিমকাল ঘোষণা করল
কিসে ঘোষণা করলো? উত্তর হবে অশুভ ধ্বনিতে। পরবর্তী প্রশ্ন 28 দাগে নিপতিতা কন্যার বেশ কী রকম ছিল? উত্তর হবে ব্যথান্বিত ছিল, অর্থাৎ আলু থালু, ওগোছালো, অসংবৃত্ত, অসংযত। পরবর্তী প্রশ্ন 29 দাগে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই বাক্যে কর্তা হলো, অর্থাৎ উত্তর হবে সহযোগী কর্তা। পরবর্তী প্রশ্ন 30 দাগে কার সংগ্রহে খুব বিখ্যাত দোয়াত ছিল? শুভ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 31 দাগে সেন্সিটিজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয়? উত্তর হবে সুগ্রাহী কাগজ। পরবর্তী প্রশ্ন 32 দাগে 5 দিন নদীকে দেখা হয় নাই, কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ভাব বাচ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন 33 দাগে খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায়, কোথায় উল্কা ছোটায়? উত্তর হবে নীল খিলানে। পরবর্তী প্রশ্ন 34 দাগে আমরা এই সমাসবদ্ধ পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে একশেষ দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন 35 দাগে 5 দিন নদীকে দেখা হয় নাই, নিম্নরেখ পদটি কোন কারকের দৃষ্টান্ত? উত্তর হবে কর্মকারকের দৃষ্টান্ত। কর্মকারকে কে বিভক্তি। পরবর্তী প্রশ্ন 36 দাগে কানে কলম গুঁজিয়া দুনিয়া খোঁজেন, কে দুনিয়া খোঁজেন? উত্তর হবে দার্শনিক। পরবর্তী প্রশ্ন 37 দাগে ক্রিয়ার বা ভাবের অর্থ প্রকাশ পায় কোন বাচ্যে? উত্তর হবে ভাব বাচ্যে। পরবর্তী প্রশ্ন হিমালয় পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? উত্তর হবে কালিদাসের। পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব 39 দাগে কোন সমাসে পূর্বপদে বিভক্তি চিহ্ন লোপ পায় না? উত্তর হবে অলপ সমাসে। 40 দাগে প্রশ্ন তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন 41 দাগে দুটি সরল বাক্য যখন সংযোজক পদ দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলে? উত্তর হবে যৌগিক বাক্য বলে। 42 দাগে প্রশ্ন তিল ত্রিফলা শিমুল ছালা, এখানে ত্রিফলা শব্দটি কি সমাস? উত্তর হবে দ্বিগু সমাসের দৃষ্টান্ত। 43 দাগে প্রশ্ন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে মহাবাহুকে? উত্তর হবে ইন্দ্রজিৎ। পরবর্তী প্রশ্ন 44 দাগে সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে পদ্মাবতী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড অংশ থেকে সিন্ধু তীরে কবিতাটি গৃহীত হয়েছে। 45 থেকে প্রশ্ন হাসিবে মেঘবাহন রুষিবেন দেবগ্নি, এখানে মেঘবাহনকে? উত্তর হবে মেঘবাহন হলেন ইন্দ্র, অর্থাৎ দেবরাজ ইন্দ্র। পরবর্তী প্রশ্ন 46 দাগে ইসাবের মেজাজ চড়ে গেল, এখানে রেখাঙ্কিত পদটি হলো কর্মকারক। পরবর্তী প্রশ্ন 47 দাগে কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? 1936 সালে। পরবর্তী প্রশ্ন 48 দাগে গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কেন? উত্তর হবে স্বরচিত গল্প পাঠের অনুভূতি, আর তাতেই তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন 49 বাইজিৎ ছদ্মবেশে হরিদা রোজগার কত হয়েছিল? উত্তর হবে 8 টাকা 10 আনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন এবং চূড়ান্ত প্রশ্ন আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বক্তাকে? বক্তা হলেন গিরিশ মহাপাত্র। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।